ঈদের আমেজ আর মুক্তির অনাবিল আনন্দের মাঝেই যেন আচমকা এক চরম নাটকীয়তার মোড়। মুক্তির মিছিলে যোগ দিতে না দিতে তুমুল বিতর্কের ঝড়ে লণ্ডভণ্ড আরেফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা মালিক। গত শনিবার চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ সামাজিক মাধ্যমে একাধিক অভিযোগ আনেন পরিচালকের বিরুদ্ধে। এক ফেসবুক পোস্টে পাওনা পরিশোধ না করার অভিযোগ এনে সিদ্দিক লিখেছেন, একজন বিশেষ মানুষের অনুরোধে আমি মালিক সিনেমাটি লিখতে রাজি হয়েছিলাম, কিন্তু সিনেমা নিয়ে শুরু থেকেই আমার সাথে পরিচালকের মতের অমিল হচ্ছিল। আমি সিনেমাটি ছেড়েও দিতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ছাড়েননি। শেষ পর্যন্ত আমি স্ক্রিপ্ট শেষ করি এবং ইন্ডাস্ট্রির রীতি অনুযায়ী আমি বকেয়া পাওনা পাইনি, আমি দাবিও করিনি। যেদিন জানলাম আমার স্ক্রিপ্টে অন্য কেউ হাত দিয়েছে, সেদিনে আমি জানিয়েছিলাম আমার টাকা দেওয়া লাগবে না, কিন্তু আমার নাম যেন ব্যবহার করা না হয়। কিন্তু ট্রেলার রিলিজের পর দেখলাম আমার নামের বানান ভুল করে নাম ব্যবহার করা হয়েছে। পোস্টার রিলিজের দিনও আমি বলেছিলাম আমার নাম যেন ব্যবহার করা না হয়। যেহেতু আমার নাম ব্যবহার করা হয়েছে, সেহেতু আমি আইনানুগ ব্যবস্থা নেব এবং আমার হাতে উপযুক্ত প্রমাণ আছে। এ বিষয়ে গ্রিন টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সিদ্দিক আহমেদ বলেন, পোস্টার রিলিজ হলো যে কয়েকদিন আগে, তখন আমি পোস্টারটা সহ আমাদের যে রাইটিং গ্রুপ ছিল, যে গ্রুপে সাইব ভাইও আছে, ওইখানে আমি স্পষ্ট করে মেনশন করছি, যেটাও আমার স্ট্যাটাসের সাথে অ্যাড করা, যে স্পষ্ট করে মেনশন করা যে ওইখানে যে ভাই আপনি এথিক্যালি আমার নাম ইউজ করতে পারেন না। এথিক্যাল কারণ হচ্ছে আপনি আমাকে টাকা দেন নাই, আর সেকেন্ড হচ্ছে আমি এটা নিয়ে কিছুই বলবো না। পোস্টার যেহেতু রিলিজ করছেন, কিন্তু কোনোভাবেই যেন ট্রেইলারে আমার নাম বা ইতে আমার নাম না আসে। আমি নাম না দিলে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। আমার টাকা পয়সাও লাগবে না, আমার ক্রেডিটও লাগবে না, বাট প্লিজ আপনি এটা করেন না। তবে সিদ্দিক আহমেদের অভিযোগ উড়িয়ে দেন ছবির পরিচালক সাইব চন্দন। সেই সঙ্গে জানান সময় মতো স্ক্রিপ্ট দিতে পারেননি সিদ্দিক, তাই অন্যের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি। পাশাপাশি সিনেমা মুক্তির আগে এরকম অভিযোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেন নির্মাতা। পরিচালকের কথায় তিনি সময় মতো স্ক্রিপ্ট দিতে পারেননি, টাকা দেওয়ার পরও সময় মতো কাজ করেননি। খোঁজ নিলেই বলতেন ভাবছি। এদিকে সময় ঘনিয়ে আসছিল, শুটিং এর 20 দিন আগে তাকে লাইন আপ দেই। তবুও যদি না হয় আমি কি করব? আমাকে তো কাজ চালাতে হবে, নাকি তার স্ক্রিপ্টের জন্য বসে থাকবো? প্রশ্ন রাখেন চন্দন। সেই সঙ্গে তিনি আরো বলেন, সময় মতো স্ক্রিপ্ট না দেওয়ায় আমি অন্যের দ্বারস্থ হই। চিত্রনাট্যকারের আনিত অভিযোগ নিয়ে ক্ষুব্ধ সাইব চন্দন বলেন, যেহেতু আব্দুল্লাহ জহির বাবু এবং আমি স্ক্রিপ্টে হাত দিয়েছি, ওনার মনে হতে পারে এসব ঠিক না। ওনার জায়গা থেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু তাকে 2.5 লাখ টাকা দেওয়া হয়েছে। সে যদি 4 মাসেও একটা স্ক্রিপ্ট না দিতে পারে, তাহলে আরো 5 থেকে 7 লাখ টাকা দিতে হবে। টাকা আয় করা এত সহজ? সিনেমার স্বার্থে স্ক্রিপ্টে হাত দেওয়ার অধিকার পরিচালকের আছে উল্লেখ করে মালিকের নির্মাতা বলেন, প্রথমত সময় মতো স্ক্রিপ্ট দিতে পারেনি, দ্বিতীয়ত পরিচালক চাইলে স্ক্রিপ্টে হাত দিতে পারে, কেননা গল্প পর্দায় তুলে ধরার দায়িত্ব তার। সিনেমার স্বার্থেই সেটাই করেছি। এদিকে সিদ্দিক বলেন, শুরু থেকেই বুঝতে পারছিলাম সাইব চন্দন ছবিটি থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছেন, সেজন্যই ছবিটা ছোট করতে চাইছিলেন। এজন্য শুভ ভাইয়ের সঙ্গেও আমার সম্পর্ক খারাপ হয়েছে, কেননা উনি ভেবেছেন আমি কাজে ফাঁকি দিয়েছি। যাই হোক, আমি পরে ফাইনাল ড্রাফট জমা দেই, সেটা নিয়েই শুটে যাওয়ার কথা। তখনও কোথাও সংশোধনের কথাও বলেনি, পরিচালক কোনো ফিডব্যাক দেননি। আমার লেখা স্ক্রিপ্টে শুটিং করতে পারছে না কিংবা আমি দেরি করে ফেলেছি সেরকম কিছু জানায়নি। তাহলে কেন অন্য একজন আমার স্ক্রিপ্টে হাত দেবেন? সেক্ষেত্রে কি আমার অনুমতির প্রয়োজন ছিল না? প্রশ্ন রাখেন সিদ্দিক আহমেদ। এদিকে ইতিমধ্যে চুক্তি অনুযায়ী প্রাপ্য সমানে অর্থ পেতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সাইব চন্দনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সিদ্দিক আহমেদ। বিনোদন ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।